News tonight, a Malaysia Airlines flight with 239 people on board has gone missing. আজ থেকে 10 বছর আগে 2014 সালের 8ই মার্চের ঘটনা। সদ্য খবর এসেছিল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার MH370 কথা। চিরতরে নিখোঁজ হয়ে গেছিল আস্ত একটি বিমান। এমন ঘটনা কখনো দেখেনি বিশ্ববাসী। একাধিক দেশের যৌথ তৎপরতায় দীর্ঘদিন ধরে সন্ধান চালানো হলেও হদিশ মেলেনি সেই বিমানের একটি টুকরোরও। দুর্ঘটনায় হতাহত যাত্রী, বিমানের ধ্বংসাবশেষ, এমনকি ব্ল্যাক বক্স সব সমেত যেন স্রেফ গায়েব হয়ে যায় বিমানটি। চরম রহস্যে হতবাক হয়ে যায় গোটা দুনিয়া। 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 বিমানের অন্তর্ধান রহস্য আজও পৃথিবীর গভীরতম অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটা। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। 8ই মার্চ রাত 12:41 কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 227 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য নিয়ে উড়ে যায় MH370 বিমানটি বেজিং এর উদ্দেশ্যে। ভোর 6:30টায় বেজিং পৌঁছানোর কথা ছিল সেটির, কিন্তু উড়ানের ঠিক 1 ঘন্টা পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার আগে পর্যন্ত কোনো রকম বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছুই আসেনি পাইলটের তরফ থেকে। বরং পরে জানা যায় রাত 1:19 শেষ বার্তা এসেছিল কো পাইলটের তরফে। তিনি বলেছিলেন সব ঠিক আছে, শুভরাত্রি। কো পাইলটের বার্তা আসার ঠিক 2 মিনিট পরে রাত 1:21 ভিয়েতনামের দক্ষিণে কামাও আকাশ সীমায় প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সেই সময় বিমান ছিল 35,000 ফুট উচ্চতায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অবধি কন্ট্রোল রুমে কোনো বার্তা বা সংকেত কিছুই আসেনি, যা একরকম ভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখনও পর্যন্ত ছিল না ওই বিমানে। সাধারণত দুর্ঘটনার আশঙ্কা ঘটলে বা কোনো রকম বিপদ বুঝলে যোগাযোগ করার সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমে মে ডে এই সংকেত পাঠায়। বিমানের পরিভাষায় এই মে ডে সংকেতের অর্থ হলো সাহায্য চাই। এই ধরনের আপৎকালীন সংকেতও আসেনি MH370 থেকে। দুর্ঘটনার দিন বিমানের চালক ছিলেন 53 বছর বয়সী জাহারি আহমেদ শাহ। তার সফলভাবে 18,000 ঘন্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা ছিল। 1981 সাল থেকে তিনি বিমান চালাচ্ছেন। অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন তিনি। সেদিন কো পাইলট হিসেবে তার সঙ্গে ছিলেন 27 বছরের তরুণ পাইলট ফারিক হামিদ। তিনি 2007 থেকে পাইলট ছিলেন। 2800 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল তার। নিখোঁজ MH370 সন্ধানে আমেরিকা, চীন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এতগুলি দেশ উদ্ধার অভিযানে সেরা দল পাঠায়, কিন্তু কোনো লাভ হয়নি। বিমানটির খোঁজে 27,000 বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চলে। 12টিরও বেশি দেশ সম্মিলিতভাবে চেষ্টা করে বিমান খোঁজার। মালাস্কা প্রণালী ও চীন সাগর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু বিমানের একটি টুকরোও মেলে না। কোন পথে এগিয়েছিল নিখোঁজ বিমানের খোঁজ তা আরও একবার মনে করে নেওয়া যাক। 9 মার্চ 2014 থাইল্যান্ডের গালফ এরিয়া থেকে উদ্ধার অভিযান শুরু হওয়ার পরে বিমানটির শেষ সংযোগ মেলা জায়গায় সমুদ্রের জলে তেল মিশে থাকতে দেখা যায়। মনে করা হয় সেটি বিমানটির জ্বালানি। সেখানেই ভেঙে পড়েছে বিমান। খোঁজ চলে জোরদার, কিন্তু ল্যাবে পরীক্ষা করে জানা যায় ওই তেল আসলে জাহাজ থেকে পড়েছে। ফলে আবারও শূন্য থেকে শুরু। 10 মার্চ 2014 বিমান ভেঙে পড়ার সম্ভাব্য স্থান হিসেবে হংকংকে শনাক্ত করার পর চায়নার দক্ষিণ মধ্যসাগর পর্যন্ত বাড়ানো হয় বিমান খোঁজার পরিধি। এদিন জানা যায় আরও একটি গুরুত্বপূর্ণ খবর। বিমানের যাত্রীদের মধ্যে 2 জনের পাসপোর্ট ছিল জাল। ফলে ধারণা করা হয় নিছক দুর্ঘটনা নয়, হয়তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে এই রহস্যের পেছনে। 11 মার্চ 2014 2 জন সন্দেহভাজনের সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের সংযোগ ছিল না বলেই জানিয়ে দেন গোয়েন্দারা।
12 মার্চ 2014 দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ডের গালফ সাগরের মাঝামাঝি ভেসে থাকা কিছু ধ্বংসাবশেষের ছবি ধরা পড়ে চীনের উপগ্রহ চিত্রে। কিন্তু সেই ছবি দেখার পর মালয়েশিয়া সরকার জানিয়ে দেয় সেগুলি MH370-র অংশ নয়। 13 মার্চ 2014 তদন্তে জানা যায় কন্ট্রোল অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও আরও 4-5 ঘন্টা বিমানটি আকাশে ছিল, আর সেটা ধরা পড়েছিল মালয়েশিয়ার এয়ারফোর্সের রাডারে। ফলে অনুসন্ধানকারী দল ধারণা করে যে বিমানটি মালয় উপদ্বীপ ঘুরে পশ্চিম দিকে চলে গেছে। সেই মতো ভারত মহাসাগরেও খোঁজ শুরু হয়। আমেরিকা এই কাজে বিশেষ দলও পাঠায়। 14 মার্চ 2014 এমন একটি তথ্য সামনে আসে, গোটা ঘটনার একটি নতুন মোড় খুলে যায়। আমেরিকার একটি সংবাদ মাধ্যমে মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাক্ষাৎকার প্রকাশিত হয়। তাতে দাবি করা হয় রাডারের সঙ্গে শীর্ষ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানটি পর্যাপ্ত উচ্চতায় থাকার ক্ষমতা হারায়। বিমানের পাইলটদের অসতর্কতা বা কোনো রকম ত্রুটির কারণেই এমনটা ঘটেছে বলে দাবি করেন তারা। 15 মার্চ 2014 বিমান থেকে পাওয়া সিগন্যালগুলি খতিয়ে দেখার কাজ করছিল বিশেষ তদন্তকারী টিম। তারা রিপোর্ট দেয়, সব দেখে মনে হচ্ছে বিমানটি উত্তরে মধ্য এশিয়া থেকে দক্ষিণে ভারত মহাসাগর এবং পূর্বে অস্ট্রেলিয়া এই পরিধির মধ্যেই কোথাও আছে। তবে এই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এক নতুন তথ্য ঘোষণা করেন। তিনি বলেন কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটির গতিপথ বদলে দিয়েছে। 16 মার্চ 2014 তদন্তকারীরা জানান 4-5 ঘন্টা নয়, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে 7 ঘন্টা উড়েছিল বিমানটি। ফলে অনুসন্ধানের অভিমুখ বাড়ানো হয় ভারত সাগর পর্যন্ত। 19 মার্চ 2014 অনুসন্ধান অভিযানে যোগ দেয় আমেরিকার সর্বোচ্চ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ FBI। মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ ও তদন্ত শুরু করে তারা। সামনে আসে আরো অদ্ভুত এক তথ্য, বিমান সংক্রান্ত কিছু ডেটা নাকি উধাও, তবে সেসব ডেটা ফেব্রুয়ারি মাসের। সেই সঙ্গে বিমানটিতে কতটা জ্বালানি ছিল তার নির্দিষ্ট পরিমাণও জানা যায়। সেটা হিসেব করে অনুসন্ধানের পরিধি খানিকটা কমিয়ে আনা হয়। 22 মার্চ 2014 চীনের উপগ্রহ চিত্রে আবারও ধরা পড়ে ভারত মহাসাগরের দক্ষিণাংশে প্রায় 75 ফুট দীর্ঘ কিছু একটা পড়ে রয়েছে। তবে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েও কোনো ধ্বংসাবশেষ মেলেনি। 23 মার্চ 2014 ফ্রান্সের স্যাটেলাইট ইমেজেও ধরা পড়ে একটি ধ্বংসাবশেষ, কিন্তু কার্যক্ষেত্রে আবারও ব্যর্থতাই সামনে আসে। 24 মার্চ 2014 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণেই ডুবে গেছে। খারাপ আবহাওয়ার কারণে আর চালানো যাবে না অনুসন্ধান। 4 এপ্রিল 2014 বেশ কয়েকদিন পরে চীনের একটি সাবমেরিনের রাডারে একটি নির্দিষ্ট শব্দ শনাক্ত হয় ভারত মহাসাগরের তলদেশ থেকে। সেই শব্দের ফ্রিকোয়েন্সি পরীক্ষা করে তদন্তকারীরা প্রায় 99% নিশ্চিত হয়ে যান বিমানের ব্ল্যাক বক্স থেকেই আসছে সেই শব্দ। 14 এপ্রিল 2014 সব রকম প্রস্তুতি নিয়ে চালকবিহীন স্বয়ংক্রিয় সাবমেরিন দ্য ব্লুফিন 21 পাঠানো হয় সমুদ্রের তলদেশে 35 মাইল গভীরে। কিন্তু সবাইকে চরম বিস্মিত ও হতাশ করে আবারও খালি হাতে ফিরে আসে সাবমেরিনটি। তবে উদ্ধার কাজ বন্ধ করা হচ্ছে না বলেই ঘোষণা করা হয় অনুসন্ধানকারী দলের তরফ থেকে। কাজ চলতে থাকে নিঃশব্দে। এরই মধ্যে বিভিন্ন সময় তানজানিয়া, মরিশাস ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ধ্বংসাবশেষের খোঁজ মেলার খবর আসে, কিন্তু কোনোবারই তার MH370 ছিল না বলেই জানা যায়। 22 জুলাই 2014 মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়া যৌথভাবে সিদ্ধান্ত নেয় এবার বন্ধ করা হবে অনুসন্ধান। ইতিমধ্যে আমেরিকার এক সাংবাদিক নাইজেল কার্থান একটি বই লেখেন ফ্লাইট MH370 দ্য মিস্ট্রি। সেখানে তিনি উল্লেখ করেন আমেরিকা থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া চলার সময় গুলি লাগে বিমানটির গায়ে। চীন সাগরে ভেঙে পড়ে সেটি, যদিও এই দাবির কোনো সত্যতা আজও প্রমাণিত হয়নি। প্রায় 3 বছর পরে 2017 সালের 17 জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ হয়েছে সব রকম ভাবে। তারপর থেকে আর খবরের শিরোনামেও আসে না এই বিমান। এভাবেই পেরিয়ে গেল 10টা বছর।
পেরিয়ে গেল আরও একটি 8 মার্চ। কোনো সূত্র না রেখে একটি আস্ত বিমানের শূন্যে বেইন হয়ে যাওয়ার রহস্য আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে। এই বিমান নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও ফিরবো এরকমই কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।